আজ দুপুরের থালিটা তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, মোচার চপ হয়েছিল আর মুগের ডাল হয়েছিল। সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রান্নার শুরুতেই মোচা আর আলুটা প্রথমেই প্রেসারে হুইসেল দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। মোচাটাতে 3-4টে হুইসেল দিয়ে সাইড করে রেখে দিয়েছি। এবারে তেলের মধ্যে ফুলকপিগুলো প্রথমে আগে ভেজে নেব। ফুলকপিটা একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। এই যে এইভাবে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে একে একে এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপি তেলে ভাজলে বেশ অনেকটাই তেল টানে, কিন্তু কি করব, ফুলকপিটা একটু তেলে না ভাজলে ফুলকপি আলুর তরকারিটা খুব একটা ভালো লাগে না। ফুলকপি অনেকে ভাপিয়ে নেয়, তবে আমার এরকমই একটু ভালো লাগে, তেলে ভেজে একটু স্পাইসি করেই ভালো লাগে খেতে। এটা ভাজা হয়ে গেছে, এবারে তাহলে আলুগুলোকেও ওই একইভাবে একটু লাল লাল করে ভেজে নিই। এবারে শিলের মধ্যে আদা, জিরে, ধনের একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আদাটাকে একটু স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে ধনে আর জিরেটা দিয়ে এইভাবে শিলের মধ্যে বেটে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবারে তাহলে প্রথমেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আদা, জিরে আর ধনের পেস্টটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচো। তেলের মধ্যে সব কিছুটাকে ভালো করে নেড়ে নিয়ে এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরে আস্তে আস্তে টমেটোগুলো নরম হতে থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটি একদম আগে আর ফুলকপি একদম শেষে দেওয়ার তো কারণ আর বলার প্রয়োজন নেই। মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য মটরশুঁটি আর আলুটা একটু আগেই দিয়ে দিতে হবে। এবারে জল ঢেলে সেদ্ধ হতে দিয়ে দিলাম। নুনটা আবার একবার চেক করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম আলু আর মটরশুঁটিটাকে। মোচা আলুটা সেদ্ধ হয়ে গেছে, মোচা আলুটা জল ঝরতে রেখে দিয়েছি। মুগ ডালটাকেও তেলের মধ্যে ভেজে নিয়ে গাজর, বিনস আর মটরশুঁটি দিয়ে নুন, হলুদ, জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। 3-4টে মতো হুইসেল দিয়ে নেব আর ফোড়নটা পরে দেব। ফোড়নটা শেষে দিলে গন্ধটা বেশ ভালো লাগে। ডালে হুইসেল দেওয়া হয়ে গেছে। এবারে তাহলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে লাগলাম আর ওইদিকে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। লো ফ্লেমে পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটা পেঁয়াজের মধ্যে মিশিয়ে দেবো। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে পুরো মশলাটাকে নেড়ে নিয়ে এবারে মোচা আর আলুটাকে সেদ্ধ করে জল ঝরতে রেখে দিয়েছিলাম সেইটাকেও দিয়ে এইভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খানিকক্ষণ রেখে দেওয়ার পর মোচাটাও কিন্তু রেডিই হয়ে গেছে আর ওইদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিগুলো মিশিয়ে দিলাম। ফুলকপিগুলো মিশিয়ে দিয়ে আলুগুলোর মধ্যে একটু জল দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলেই তার মধ্যে ধনেপাতা ছিটিয়ে ফুলকপির তরকারিও একদম রেডি। এবারে তাহলে ডালটাকেও ফোড়ন দিয়ে নেব। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। বেশ সুন্দর গন্ধ উঠলেই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। মুগ ডালে অনেকেই আছে মিষ্টি দেয় না, তবে আমি অল্প একটু মিষ্টি দিই। মুগ ডালটা মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। ডালটা ফোড়ন দিতে দিতে ভালো করে মোচা আলুটা জল শুকিয়ে গেছে। মোচা আলুটা সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। ড্রাই না হলে চপগুলো বানানো যাবে না। তো এদিকে ডালটাও হয়ে গেছে, এদিকে মোচাটাও হয়ে গেছে। এবারে তাহলে মোচার চপের বেসনটা গুলে নেব। বেসনের মধ্যে নুন, হলুদ আর একটু কালো জিরে দিচ্ছি। আর ওইদিকে মোচাগুলোকেও এরকম ছোটো ছোটো গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে রেখেছি। এবারে এইভাবে ডিপিং করে সুন্দর করে মোচাগুলোকে ভাজবো তেলের মধ্যে। লো ফ্লেমে মোচাগুলোকেও ভাজবো, মোচার চপগুলোকে ভেজে নেব। মোচার চপ আমার খেতে খুবই ভালো লাগে আর এইভাবে মোচার চপটাও আমার খুব ভালো লাগে, মানে এই ডাল ভাতের সাথে। আজকের রেসিপি বা আজকের থালি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।